ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে বিশ্বের যে কোনো আধুনিক যুদ্ধক্ষেত্রে একটা কথা শুনলেই শত্রুপক্ষ একেবারে চমকে ওঠে, আর সেটি হলো তুর্কি ড্রোন। বাংলাদেশে কি এবার তুরস্কের সহযোগিতায় নিজস্ব ড্রোন উৎপাদন করতে যাচ্ছে? তলায় তলায় কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তারেক রহমানের দেশ? অস্ত্র আমদানি দিন হচ্ছে শেষ। এবার দেশের মাটিতেই তুর্কি ড্রোন তৈরি করবে লাল সবুজের বাংলাদেশ। ড্রোন শক্তিতে বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশে পরিণত হচ্ছে। না, এখন আর এটি কোনো কল্পনা নয়, বরং বাস্তবতা। পৃথিবীর সেরা ড্রোনের যদি নাম নেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই তুরস্কের টিভি টু ড্রোন তালিকায় সবার উপরে থাকবে। এবার সেই বিখ্যাত তুর্কি ড্রোন বাংলাদেশের মাটিতেই তৈরি হবে। যুদ্ধকালীন সময়ে আগাম প্রস্তুতির অংশ হিসাবেই বাংলাদেশের এমন সিদ্ধান্ত বলে দাবি পশ্চিমবাংলার মিডিয়ার। ড্রোন কারখানা নির্মাণ করছে বাংলাদেশ, আর ভয় কাঁপছে ভারতীয় মিডিয়া। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে বিশ্বের যে কোনো আধুনিক যুদ্ধক্ষেত্রে একটা কথা শুনলেই শত্রুপক্ষ একেবারে চমকে ওঠে, আর সেটি হলো তুর্কি ড্রোন। তুরস্ক একটা সময় বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করার দেশ ছিল। তারা এখন বিশ্ব কাঁপানো সমরাস্ত্রে রপ্তানিকারক। এবার সেই তুরস্কের চোখ বাংলাদেশের দিকে। 3 দিন সরকারি সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফর শেষে তিনি বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে। আর এই সফরের পর থেকে ঢাকার কূটনৈতিক মহলে একটা প্রশ্ন ছড়িয়ে পড়েছে। সেটি হলো যে বাংলাদেশে কি এবার তুরস্কের সহযোগিতায় নিজস্ব ড্রোন উৎপাদন করতে যাচ্ছে? দুই দেশের মধ্যে কি চুক্তি হলো? বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বললে অনেকের মত তারা বলছে, কিন্তু আসলে কি তাই, নাকি এর পিছনে বড় কোনো রহস্য রয়েছে? তলায় তলায় কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তারেক রহমানের দেশ? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। শুক্রবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে হাকান ফিদান বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে যেখানে আরও গভীর করার পাশাপাশি তা বিস্তৃত পরিসরে উন্নত করতে আগ্রহী তুরস্ক। দৃঢ় ভিত্তির ওপর গড়ে ওঠা সম্পর্ককে এগিয়ে নিয়ে বিশেষ করে প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা বাড়ানোর উপর জোর দিচ্ছে তুরস্ক। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, আর সেখানেই বক্তব্য দেন তিনি। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর তুরস্ক বাংলাদেশ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। আর এর আওতায় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রত্নসম্পদ রক্ষা, জাদুঘর ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রমে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে যেখানে দীর্ঘমেয়াদী সহযোগিতার পথে উন্মুক্ত করা হয়। গত মার্চে আঙ্কারায় বৈঠকের 3 মাসের মাথায় ঢাকায় বৈঠকে বসলেন খলিলুর এবং হাকান ফিদান। তবে মনে করা হচ্ছে সেইটুকুই আলোচনা হয়েছে। আপাত দৃষ্টিতে বাণিজ্য সাংস্কৃতিক আদান প্রদানের বিষয় ছাড়াও অস্ত্র নিয়ে কিছু চুক্তি হতে পারে, যেটা দুই দেশের স্বার্থেই বাইরে আসেনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ শুধুমাত্র তুরস্ক থেকে অস্ত্র কিনতে চায় না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে বাংলাদেশ তুরস্ক থেকে মাইন সুরক্ষিত গাড়ি, রকেট, ডিফেন্স সিস্টেম, রাডার নিয়ে এসেছে। 2022 সাল থেকে ড্রোন কেনার চুক্তি হয়ে রয়েছে দুই দেশের মধ্যে। কিন্তু এবার নতুন বিএনপি সরকারের আমলে বাংলাদেশ চাইছে এক ধাক্কায় এগিয়ে যেতে। বাংলাদেশ এখন চাইছে যেখানে ট্যাকটিক্যাল ড্রোন, আধুনিক উড়ান যৌথভাবে বাংলাদেশের মাটিতে তৈরি করতে। অর্থাৎ তুরস্কের প্রযুক্তি বাংলাদেশে আসবে এবং সমরাস্ত্র তৈরি হবে নিজস্ব কারখানায়। তবে প্রশ্ন, হঠাৎ করে চীন, আমেরিকা বাদ দিয়ে তুরস্কের দিকে কেন ঝুঁকছে বাংলাদেশ? এখানেই রয়েছে স্ট্র্যাটেজি। সূত্র জানা গিয়েছে যে আগে চীন থেকে যুদ্ধাস্ত্র কিনতো বাংলাদেশ, এখন আকাশ ছোঁয়া মূল্য তাদের। এছাড়াও আমেরিকা থেকে যুদ্ধাস্ত্র কিনতো ঢাকা, কিন্তু এখন অন্য দেশ থেকে যুদ্ধাস্ত্র কিনতে গিয়ে জটিলতায় পড়তে হচ্ছে বাংলাদেশকে। তাই নিজেদের মতো করে যুদ্ধাস্ত্র প্রস্তুতি করার কথা ভাবছে তুরস্ক এবং ঢাকা, ঠিক যেমনটা চীন এবং পাকিস্তান যৌথভাবে প্রস্তুত করছে। তবে প্রশ্ন, শুধু কি যুদ্ধাস্ত্র, নাকি এর পিছনে আরো কোনো বড় কৌশল রয়েছে? অনেকে বলছেন, এখন বর্তমানে বিশ্বের মুসলিম দেশগুলির মধ্যে তুরস্ক একটি শক্তিশালী বলয়, আর তাই এর মাধ্যম দিয়ে বাংলাদেশকেও কাছে টানতে চাইছে আঙ্কারা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে শুরু করে সম্প্রতি ইরান আমেরিকার যুদ্ধে ড্রোন প্রযুক্তির ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিতভাবেই চায় ভবিষ্যতে বাংলাদেশ এমন পরিস্থিতির শিকার হলে ড্রোন রক্ষাকবচ হিসাবে কাজ করবে। দুশ্মনের মেরুদণ্ড ভেঙে দিতে সক্ষম তুরস্কের ড্রোন। যুদ্ধকালীন পরিস্থিতিতে ড্রোনের সংকট দেখা দিতে পারে,
তাই এবার তুরস্কের ড্রোন তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত দেশের মাটিতে। এর মাধ্যমে বাংলাদেশ অস্ত্র তৈরির যুগে পা রাখতে চলেছে। ড্রোন কারখানার পর বাংলাদেশে মিসাইল সহ আরও অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির প্রস্তাব করেছে তুরস্ক। বাংলাদেশের সামরিক বাহিনীর চেহারাটাই পাল্টে যেতে চলেছে তুরস্কের হাত ধরে। ভারতীয়দের বলতে চাই, তলে তলে নয়, আমরা প্রকাশ্যেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।